মাজমা এখানে জমা হওয়ার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার রাজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলার আনুগত্য, মুসলমানের আনুগত্যের মধ্যে রহিত। যখন আমরা আল্লাহ তাআলার আনুগত্য করব, আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা জীবন যাপন করবো, তা আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, আমাদের দুনিয়া সুন্দর করে দিবেন, আখিরাতে সুন্দর করে দিবেন। এই আনুগত্য, আল্লাহকে মানা এবং আল্লাহ রাসূলকে মানা সর্ব অবস্থায় এটা যোগ্যতা ছাড়া মানুষ করতে পারবে না। এটার জন্য যোগ্যতা হাসিল করতে হবে। এই যোগ্যতা হাসিল করার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া, আল্লাহ রাস্তায় বের হওয়া, 6 নম্বরের বুনিয়াদের উপরে মেহনত করে এই গুণগুলো অর্জন করা, যে গুণগুলো আমার জিন্দগিতে আসতে পারে, আমার জিন্দগি পরিপূর্ণ দিন অনুযায়ী ব্যবহার করা, আমার জিন্দগি আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্যের মাধ্যমে ব্যবহার করা, চালানো আমার জন্য সহজ হয়ে যাবে। আমাদের এখানে জমা হওয়ার উদ্দেশ্য এটাই যে আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা হয়ে যায়, আল্লাহর কালিমা দুনিয়াতে বুলন্দ হয়ে যায়, সারা দুনিয়া বসবাসকারী এক একজন মানুষ আল্লাহকে চেনে, আল্লাহকে জানে এবং আল্লাহর হুকুম মতো আল্লাহ তাআলা আনুগত্যের সাথে জিন্দগি যাপন করে, নবীর তরিকা জিন্দগি যাপন করে। এটা কিভাবে আসতে পারে এই জন্য ফিকির করা, চিন্তা করা, সারা দুনিয়াতে এই মেহনত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষের কাছে কাছে যাওয়া এবং মানুষকে বোঝানো যে তার দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্য, তার দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, তার দুনিয়া ও আখিরাতের সফলতা একমাত্র আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যে, নবীর তরিকা জীবন যাপন করার মধ্যে। আল্লাহ তাআলা মানুষকে বড় ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি পয়দা করতে চাই। আল্লাহ তার প্রতিনিধি পয়দা করতে চান। ফেরেশতারা বলছিল, হে আল্লাহ, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা বয়ান করি, আপনার সৌন্দর্য বর্ণনা করি, আপনার গুণ সিফাত বর্ণনা করি, আপনার ইবাদতে আমরা সর্বক্ষণ মশগুল থাকি, আমরা আপনার কোনো নাফরমানি করি না, তারপরেও আপনি আবার এই মখলুক কেন পয়দা করতেছেন? যে মখলুক রক্তারক্তি করবে, আপনার মধ্যে ঝগড়া বিবাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, নাফরমানি করবে, এই মখলুক কেন আপনি পয়দা করতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মখলুক সৃষ্টি করার মধ্যে কি কল্যাণ নিহিত আছে তোমরা জানো না, আমি জানি। আল্লাহ তাআলা মানুষকে বড় ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক মানুষকে পয়দা করছেন এবং পয়দা করার আগে ফেরেশতাদের সামনে এলান করে দিয়েছেন। ফেরেশতারা জীবন প্রকাশ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার ইচ্ছা প্রতিফলন ঘটালেন, তিনি মানুষকে পয়দা করলেন। তিনি মানুষকে পয়দা করে ফেরেশতার জগৎকে, যারা মানুষকে পয়দা করতে বিরোধিতা করেছিল, তাদেরকে হুকুম করলেন যে তোমরা তাকে সিজদা করো, তাকে সম্মান করো। তাহলে আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের চাইতে প্রিয় কারা? কারা? মানুষ। মানুষ আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতে প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সম্মান প্রদর্শন করো, এই আদমকে সিজদা করো। তোমার ভাই আদম, বনি আদমকে, মানুষকে আল্লাহ বড় মহব্বত করেন, বড় পছন্দ করেন। এই জন্য প্রত্যেক যুগে এই মানুষের পথ প্রদর্শনের জন্য, এই মানুষকে পথ দেখানোর জন্য, এই মানুষ যাতে ভুল না করে এবং সে বিপরীত পথে পরিচালিত না হয় এবং সে ধ্বংসের দিকে না যায়, এই জন্য আল্লাহ তাআলা সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা দিয়া, আল্লাহ তাআলা সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা দিয়া যুগে যুগে লক্ষাধিক নবীদেরকে আল্লাহ তাআলা বেরোতে পারেছেন। নবীরা বলবো না, নবীরা কি? আরে ভাই বলেন না, বেগুনা মানে নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই, এরকম মানুষদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে পাঠাইছেন মানুষের হিদায়াতের জন্য।
এবং শুধু নবী পাঠান নাই, আল্লাহ আসমান থেকে এলেম অবতীর্ণ করেছেন, কিতাব করছেন। যেমন কোরআন এই উম্মতের জন্য, আরেক উম্মতের জন্য জাবুর, আরেক উম্মতের জন্য কি ইনজিল, আর কি বিভিন্ন উম্মতের জন্য কিতাব ছাড়াও বিভিন্ন শহীদও পাঠিয়েছেন, ছোট আকারে বিভিন্ন শহীদও পাঠাইছেন। সেগুলোর মধ্যে মানুষের নির্দেশনা ছিল যে তুমি কিভাবে জীবন যাপন করবে, তোমার রাত কিভাবে কাটবে, তোমার দিন কিভাবে কাটবে, তোমার সকাল কিভাবে কাটবে, তোমার বিকাল কিভাবে কাটবে, তুমি খাওয়া দাওয়া, তোমার ঘুম জাগরণ, তোমার বিয়ে শাদী, তোমার মানবিক বিভিন্ন প্রয়োজন, তোমার সাংসারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ব্যক্তিগত জীবন, তোমার সমষ্টিগত জীবন কিভাবে কাটবে। তুমি মানুষ, তোমার মধ্যে আমি প্রয়োজনের চাহিদা, প্রয়োজন এবং চাহিদা তোমার মধ্যে আমি সৃষ্টি করেছি। তাই তোমার ক্ষুধার প্রয়োজন আছে, খাওয়ার প্রয়োজন আছে, ঘুমের প্রয়োজন আছে, তোমার মধ্যে ঘুমের চাহিদা আছে, খাওয়ার চাহিদা আছে, ক্ষুধার চাহিদা আছে, পিপাসার চাহিদা আছে। এই জন্য পিপাসা পূরণ করতে হয়, ক্ষুধা দূর করার জন্য খাইতে হয়, পিপাসা দূর করার জন্য পানি পান করতে হয়, এবং শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ক্লান্তি দূর করার জন্য ঘুমাতে হয়। এসব কিছু আছে, কিন্তু এগুলোকে তুমি কিভাবে আদায় করবে, কি নিয়মে আদায় করবে? তুমি কি স্বাধীন? তুমি কি তোমার জীবনের সম্পদের মালিক? আমি তোমার পয়দা করছি, তুমি তোমার জীবনের মালিক নও, তুমি তোমার সম্পদেরও মালিক নও। যা সম্পদ তোমার আমি দিছি সেগুলোর মালিক আমি। আমার ইচ্ছার বাইরে সম্পদ কোথাও অন্যভাবে আয় করতে পারবে না, আর কোথাও অন্যভাবে খরচ করতে পারবে না। তাই আমি তোমাকে এক সুনির্দিষ্ট জীবন পদ্ধতির ভিতরে আটকে দিলাম, এর বাইরে চলতে পারবে না। এর বাইরে যদি চলো তো তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, জাহান্নাম হবে। কি হবে? জাহান্নাম হবে তোমার পরিণতি। যদি আমার বাতানো, আসমান থেকে নাজিল করা, অবতীর্ণ করা শরীয়ত সুন্নাত দিক নির্দেশনার বাইরে যদি জীবন যাপন করো তো কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন হবে, তুমি কল্পনাও করতে পারবে না সেই আযাব আমার কত কঠিন হবে, সে আযাব আমার কত কঠিন হবে। এমন জাহান্নাম, যে জাহান্নাম থেকে একটা লোককে যদি বাইর করে নিয়ে আসা হয় আর দুনিয়ার আগুনের মধ্যে ফেলা হয় তাহলে সে ঘুমিয়ে যাবে। আরে ভাই, কথা বুঝছেন? কি বোঝানো হলো যে আগুন, জাহান্নামের আগুন অনেক গরম, অনেক গরম। এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর কসম, ওই জাতে পাকের কসম, ওই মহান আল্লাহর কসম, যার কুদরতের হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, আখিরাতে দুটা ঘর ছাড়া তৃতীয় ঘর নাই। আখিরাতে দুটা ঘর ছাড়া তৃতীয় ঘর নাই। আখিরাতে দুই ঘর কি? জান্নাত এবং জাহান্নাম, তৃতীয় ঘর নাই সেখানে। ওই দুটোর যে কোনো একটা তোমাকে এই দুনিয়াতে ঠিক করে নিতে হবে। তুমি কি জান্নাতের দিকে যাবে কি জাহান্নামের দিকে যাবে? তাই আমি নবী পাঠাইয়া উভয় রাস্তা তোমাদেরকে দেখাই দিয়েছি। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা শয়তানের রাস্তা, এটা রহমানের রাস্তা। যদি খায়সাতের উপর চলো তাহলে শয়তানের রাস্তা, মন মতো যদি চলো তাহলে শয়তানের রাস্তা। এর শেষ হবে কোথায়? আরে বলেন, জাহান্নাম। এর শেষ কোথায়? আরে মন মতো চলি জান্নাত যাবে। যদি মন মতো চলো, খায়স মতো চলো, ইচ্ছা মতো চলো, আমার সীমা লঙ্ঘন করো, তাহলে তোমার মঞ্জুর হবে কি? জাহান্নাম। জাহান্নাম হবে তোমার ঠিকানা। আর যদি আমার বাতানো তরিকায়, আমার নবীদের বাতানো তরিকায়, নবীর অনুকরণে আমার আনুগত্যের সাথে জিন্দগি যাপন করো, তাহলে তোমাদের পরিণতি হবে জান্নাত।
সেই জান্নাত কিরকম হবে তোমরা কখনো চিন্তাও করতে পারবে না। আদাত্তু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামা'আত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দা-বান্দীদের জন্য যারা আমার আনুগত্য স্বীকার করে নেবে, যারা আমার নবীর আনুগত্য স্বীকার করে নেবে, আমার ইচ্ছা মতো আমার নবীর তরিকা মতো জীবন যাপন করবে, আমি আমার সে সমস্ত বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি কোন চক্ষু কখনো দেখে নাই, কোন চক্ষু কখনো দেখে নাই, আর কোন কান কোনদিন শুনে নাই, আর কোন অন্তর কোনদিন চিন্তাও করে নাই। যে এত সুন্দর জীবন, এত সৌন্দর্য, এত ভোগ বিলাসিতা, এত আরাম আয়েসের ব্যবস্থা হতে পারে মানুষের অন্তর কোনদিন কল্পনা করে নাই, চিন্তা করে মানুষের চক্ষু কোনদিন দেখে নাই, মানুষের মন কোনদিন চিন্তা করতে পারে নাই, মানুষের কান কোনদিন শুনে নাই। এমন ব্যবস্থা আমি জান্নাতের মধ্যে রেখেছি যে জান্নাতের একটা ইট সোনার হবে, একটা ইট রূপার হবে, পিওর সোনা হবে। কি সোনা? হ্যাঁ, দুনিয়াবি স্বর্ণ নয়, এটা আখিরাতের স্বর্ণ, পিওর স্বর্ণ, যেটা কাঁচের মতো সাফ হবে, কাঁচের মতো সাফ হবে। জান্নাতের দেওয়ালগুলা একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, চাঁদি। আর বাইরে থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাইরে দেখা যাবে। তবে সেই সোনা চাঁদিগুলা কিরকম স্বচ্ছ হবে, সে স্বর্ণ চাঁদিগুলা স্বর্ণ রঙে আছে, চাঁদি রঙে আছে, কিন্তু স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো, কিসের মতো? আয়নার মতো। জান্নাতের যে জমিন হবে একটা ছড়ি রাখার পরিমাণ জায়গা, জান্নাতের জমিনের একটা ছড়ি ছিল। আরে ছড়িওয়ালা কেউ নাই, সব জোয়ার, বড় কেউ নেই। ছড়িওয়ালা আপনার একটু বুড়া না, আপনি তো জোয়ান। ছড়ি দেখছেন না? লাঠি জান্নাতের মধ্যে একটা লাঠি পরিমাণ জায়গার দাম এই দুনিয়াকে বহুবার বিক্রি করলে হবে না। আরে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি তোমরা। এই দুনিয়ার মায়া মমতা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই দুনিয়ার মাটির তৈরি মাটির তৈরি উদ্যোগকে দিয়ে দেখে পাগল হয়ে গেছো। জান্নাতের ভোগের কথা চিন্তা করো, জান্নাতের ভোগের কথা চিন্তা করো, যাদের যৌবন কোনোদিন শেষ হবে না, যাদের যৌবন কোনোদিন শেষ হবে না, যাদের রূপ লাবণ্য কোনোদিন হবে না, কি হবে না, বিবন্ন হবে না, যাদের কোনোদিন মৃত্যু হবে না, যাদের ভিতরে তাদের স্বামীদের প্রতি মহব্বত স্পষ্ট দেখা যাবে, যাদের বুকের ভিতরে সে তার স্বামীকে কতটুকু মহব্বত করে এটা স্পষ্ট দেখা যাবে, তাদেরকে যদি 70 জোড়া শাড়ি পরানো হয়, 70 জোড়ার কাপড় পরানো হয়, সে কাপড়গুলো এত মিহিন হবে। আল্লাহ কি বলতাম, ওই যে দুনিয়া কোনো কারখানা আছে, সেই কাপড়গুলো এত মিহিন হবে, ওই কাপড়ের ভিতর দিয়ে 70 জোড়া কাপড়ের ভিতর দিয়ে ওই হুড়ের চামড়া, গোস্ত, হাড্ডির ভিতরে মগজ আসবে। ওই হুড় এত সুন্দরী, তার রূপ লাবণ্য এত বেশি, তার গায়ে এত সুগন্ধি, তারে আল্লাহ পয়দা করছে মুশকে জাফরান দিয়া, মাটি দিয়ে না। আমাদেরকে বড় করছে, আর আমাদের দিদিদেরকে বড় করছে মাটি দিয়া। এগুলো এই জন্য এগুলোকে বলে হুড় তিন, এগুলো হলো মাটির হুড়। মরলে মরি যাবে, আবার মরলে পছন্দ হবে, এটা বুঝতে পারছেন। কয়েকদিন গোসল না করলে সারা শরীরে দুর্গন্ধ ছড়াই ফেলবে, কিছুদিন মাথা না আসলে ও কোনো গিজ করবে, এটা বুঝে আসছে। যদি ভালো করে ব্রাশ না করেন, মেসওয়াক না করেন, তাহলে মুখের মধ্যে দুর্গন্ধ পয়দা হবে। এই হলো দুনিয়ার বিধি আর দুনিয়ার হুড়। আর জান্নাতের হুড়দের সম্পর্কে বলা হয়েছে তাদেরকে আল্লাহ পয়দাই করছেন খুশবু দিয়ে, ওদেরকে পয়দাই করা হয়েছে খুশবু দিয়ে, মাটি দিয়ে না। আরে বুঝাতে পারলাম না,
দেখছেন ওদেরকে মাটি দিয়ে পয়দা করলো, কি দিয়ে? খুশবু দিয়ে, সুগন্ধি দিয়ে পয়দা করছে, মুশকি জাফরান দিয়ে পয়দা করছে, আম্বর দিয়ে পয়দা করছে। ওরা এখনো আছে, ওরা এখনো আছে, জিন্দা আছে। জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের ঝর্ণার মধ্যে সাঁতার কাটতেছে আর খেলতেছে আর গাইতেছে আর অপেক্ষায় আছে সামনে কখন আসবে, সামনে কখন আসবে এই অপেক্ষায় আছে। জান্নাতের হুর আল্লাহ তাআলা, আল্লাহ বলেন যে বান্দা দুনিয়াতে একটু মুজাহিদা করো, একটু কষ্ট করো, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো, মন মতো চলিও না, খায়স মতো চলিও না, শয়তানের ইচ্ছা মতো চলিও না। এই জানমাল যা তোমারে দিছি, এই স্বাস্থ্য শরীর, এই জ্ঞান বুদ্ধি যা কিছু তোমারে দিছি, এগুলো সব আমার, তোমার না। আমি তোমারে দিছি, তোমার মালিক বানায় তোমার কাছে আমানত রাখছি। আমি তোমারে বলে দিছি ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান ও মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। খবরদার, আমি তোমার কাছ থেকে জানমাল খরিদ করে নিয়ে তোমার কাছে আবার আমানত রাখছি। জান্নাতের রাস্তা ছাড়া অন্য কোনো পথে যদি ব্যয় করো তো কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তোমাকে প্রশ্ন করা হবে, কে তোমাকে জবাব দিয়েছিল? কেন তুমি আমার দেওয়া জানমালকে জান্নাতের রাস্তা ছাড়া অন্য রাস্তা ব্যবহার করলে? কথা বুঝে আসছে রে? ও হুররা অপেক্ষা করতেছে আর আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ আমাদেরকে যাদের জন্য পয়দা করলেন তার আইনু হবে, আর কোথা তুমি অপেক্ষা করবো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হুরদেরকে সান্ত্বনা দেন, একটু ধৈর্য ধরো, একটু কি করো? ধৈর্য ধরো। দুনিয়ার জীবন দুদিনের জীবন, দুনিয়ার জীবন কদিনের? 2 দিনের। আজ আছে কাল নাই, খালাস। দুনিয়ার জীবন 2 দিনের জীবন। এর জন্য বলছে প্রতিদিন কবরস্থানে যাও, প্রতিদিন হাসপাতালে যাও, আর প্রতিদিন সকালবেলা হাসপাতালে জিয়ারত করো, দেখো কত লাশ বাড়ি আসতেছে। কবরস্থানের মধ্যে যাও, দেখো কত মানুষ দাফন হচ্ছে। দুনিয়া আসছে, আল্লাহ লোকদেরকে বলেন একটু অপেক্ষা করো, 2 দিনের ব্যাপার। আজকে আছে, কালকে নাই, আসি যাবে, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। হুরদের গায়ে যে ওড়না আছে বলবো না, না অনেকের কাজে সুসু করে না, বলি হুজুর হুর এত সামলাইন না, হুজুর হুজুর ছেড়ে যাইয়া নাকি? আল্লাহ তাআলা জান্নাতের হুরদেরকে পয়দা করছেন। আমার মনে ভাইয়া বুঝব, তাদের শরীরে এত সুগন্ধি যে বলছে যে ওড়না তাদের গায়ের সাথে লাগা আছে, যে ওড়না তাদের গায়ের সাথে ভালো রাখি। হুরদের গায়ের সুগন্ধি কোনো কসমেটিক না, হুরদের গায়ের সুগন্ধি কোনো কসমেটিক না। হুরদের চেহারার লাবণ্য কোনো কসমেটিকের কারণে না, এটা ভালো করে বুঝি। কসমেটিক তো পচা, কসমেটিক কি পচা জিনিস, এগুলো যেসব জিনিস দিয়ে বানায়, যদি ভালো করে খোঁজ করেন নেন তাহলে জিন্দিগিতে মুক্তি লাগাবেন চেষ্টা করবেন না। আর যারা কসমেটিক ব্যবহারে অভ্যস্ত হয়ে যায়, ঠোঁটে গালে অভ্যস্ত হয়ে যায়, এদের চেহারা যদি কোনোদিন এগুলো বন্ধ করে তাহলে আমার বৃষ্টি হয়, যেটা করতে নাই, চোখের চেহারার লাবণ্যতাকে নষ্ট করে দেয়, ত্বকের লাবণ্যতাকে নষ্ট করে দেয়। এরা যারা ব্যবহার করে তাকে সারা জীবন ব্যবহার করতে হবে এই ময়দা আর আটের এর কসমেটিক। কথা দিচ্ছে জান্নাতের হুরদেরকে আল্লাহ কসমেটিক দিয়ে তাদের লাবণ্যতা, তাদের সুগন্ধি না, বরং নির্মল সুগন্ধি দিয়েই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাদের চেহারার লাবণ্য কখনো কমবে না, নষ্ট হবে না। তাদের গায়ে যে ওড়না আছে, হাদিস ভাগের মধ্যে আছে, যদি আসমান থেকে ওই ওড়নাটাকে জমিনের দিকে ঝুলিয়ে দেওয়া হয়, যদি আসমান থেকে ওই ওড়নাটাকে জমিনের দিকে ঝুলিয়ে দেওয়া হয় তো সারা পৃথিবী খুশবুতে ভরে যাবে, সারা পৃথিবী খুশবুতে
ভরে যাবে। এরা কোনোদিন স্বামীর নাফরমানি করবে না, স্বামীর নাফরমানি করবে না, কোনোদিন স্বামীকে কষ্ট দিবে না, প্রতি মুহূর্তে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য হাদিসে আছে, কোন মহিলা যদি রাত্রে স্বামীকে অসন্তুষ্ট করে, স্বামী কোনো কিছু তার কাছে চাইছে, সে দিতে অস্বীকৃতি জানাইছে, স্বামী মনে কষ্ট পাওয়া একদিকে ফিরে শুয়ে গেছে, সারা রাত ফেরেশতারা ওই মহিলার উপর অভিশাপ দেয়, লানত করে, এবং জান্নাতের হুররা বলে যে আর অল্প কটা দিন, আর অল্প কটা দিন, অতি সত্তর সে আমাদের কাছে পৌঁছে যাবে, আমাদের স্বামীরা আমাদের কাছে এসে যাবে, তোমরা একটু সবর করো, তোমরা আমাদের স্বামীদেরকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা বলেন, আমি এমনই এক জীবন, স্বচ্ছ জীবন, সুন্দর জীবন তোমাদের জন্য তৈরি করে রাখছি, বিনিময়ে তোমাদের কাছে কি চাই? দুনিয়া চায় না, তোমাদের কোনো ধন সম্পদ চায় না, ধন সম্পদ আমার কাছে প্রচুর পরিমাণ, যার কোনো সীমা নেই, যা কিছু তোমাদের আছে কাছে আছে, ব্যক্তিগত পর্যায়ে, সমষ্টিগত পর্যায়ে, সারা দুনিয়াতে আবিষ্কৃত অনাবিষ্কৃত সব ধন সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর খাজানা, আল্লাহর তৈবানিতে কোনো কমি নেই। আসমান জমিনের ভান্ডারের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিস আবার নেই। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে বিনিময়ে কিছুই চাই না, আমি শুধু চাই তোমরা আমার হয়ে জীবন যাপন করো। কার হয়ে? আমার হয়ে জীবন যাপন করো। কেমনে আল্লাহর হয়ে জীবন যাপন করবো? এটা শিখানোর জন্য যখন যখন নবীরা আসছেন, মানুষকে শিখেছে। এখন দোষটা বুঝলো, সর্বশেষ নবী আসছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী আসবেন না, আর কোন নবী, ইনি শেষ নবী, সর্বশেষ নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার। আল্লাহ তাআলা ওনাকে ওই দাওয়াতের কাম দিয়া দুনিয়াতে পাঠাইছেন, যে কাম দিয়া আল্লাহ অন্যান্য নবীদেরকে পাঠিয়েছেন, অন্যান্য নবীদেরকে অল্প সংখ্যক মানুষের কাছে পাঠাইছেন। একটা এলাকা, একটা আবাদি, একটা গ্রাম, একটা শহর, একটা দেশ ভিত্তিক ওই নবীরা আসছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাঠিয়েছেন কতটুকু এলাকার জন্য? বলেন না, সারা বিশ্বের জন্য। উনি বিশ্ব নবী, উনি আলমী নবী। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وما أرسلناك إلا كافة رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين। তো আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য দয়া প্রদর্শনকারী এবং সুসংবাদদানকারী হিসেবে পাঠাচ্ছি। আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাচ্ছি। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জন্য নবী বানিয়ে পাঠাচ্ছেন। আর কোন নবী তারপরে আসবে? আর কোন নবী আসবে না। এই জন্য নবুয়তের কাম, দাওয়াতের কাম, তাবলীগের কাম, যেটা প্রত্যেক নবীর জিম্মেদারি ছিল। নবীরা চলে গেছে, পরবর্তী নবীরা আসতেন, পরবর্তী নবীরা আসতেন, নবীরা আসতেন, নবী আসতেন, আর দাওয়াতের কামকে সামলেছেন, সামনে বাড়াইছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী আসবে না দিলে আল্লাহ তাআলা এই উম্মতকে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা বেহতরিন উম্মত, তোমাদেরকে প্রকাশ করা হয়েছে মানব জাতির কল্যাণে। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে রাসূল, আপনি বলেন, এই আমার রাস্তা, এই আমার পথ, এই আমার জিম্মেদারি, আমি মানুষকে আল্লাহর দিকে রাখি বুঝে শুনে, ইলমের সাথে, ইয়াকিনের সাথে। এটা আমারও পথ, আর যারা আমাকে নবী হিসেবে বিশ্বাস করবে তাদেরও পথ। আরে ভাই, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করি কি করি না? আখেরি নবী হিসেবে বিশ্বাস করি কি করি না? তারপরে আর কোন নবী আছে? আল্লাহ বলেন যে নবী আপনি বলবেন, যখন আপনার পরে আর কোন নবী নেই, তো আপনার উম্মতকে বলেন আপনার যে কাম তাদেরও সেই কাম। এই কামটা দুনিয়া বেড়া সমস্ত মুসলমান, খালি যারা যারা কর্মওয়ালা, ইমানওয়ালা, সমস্ত মুসলমান আর ও সমস্ত জাতি যারা ইমান থেকে বঞ্চিত, ইসলাম থেকে বঞ্চিত, তারাও যারা ইমান থেকে বঞ্চিত, ইসলাম থেকে বঞ্চিত, তারাও এই মেহনতের ময়দান আমাদের।
কিন্তু প্রথমে আমাদের মেহনতের মাঝে হলো ইমানওয়ালা। কারণ ইমানওয়ালা, 100% ইমানওয়ালা, 100% নামের মুসলমান কামের মুসলমান হয়ে যায়। 100% নামের ইমানদাররা কামের ইমানদার হয়, পরিপূর্ণ ইমানদার হয়ে যায়। যদি পরিপূর্ণ ইমান, পরিপূর্ণ ইসলাম, সত্যিকার ইসলাম, ইসলামী মহাশয়া মামলা, ইমানিয়াত, এবাদত, মহাশয়া মামলা, আখলাক, এগুলো ইসলামী গুণাবলী, এগুলোর সাথে যখন দ্বীন ইসলাম আমাদের জিন্দগির মধ্যে আসবে, আমাদের পারিবারিক জীবনে আসবে, আমাদের সামাজিক জীবনে আসবে, রাষ্ট্রীয় জীবনে আসবে, ব্যক্তি জীবনে আসবে, আমাদের বিবাহ সাথীর মধ্যে, আমাদের কারখানার মধ্যে, আমাদের লেনদেনের মধ্যে, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, বেচা কেনার মধ্যে, ওয়াদা অঙ্গীকারের মধ্যে, মামলা মোকদ্দমার মধ্যে যখন দিন আসবে, আল্লাহ হুকুম নবীর তরিকা আসবে, তা আমাদের পরিপূর্ণ ইসলামী জিন্দেগি আমাদের মধ্যে আসবে। আর আমাদের সাথে যে সমস্ত মানুষ যারা ইমান থেকে বঞ্চিত, ইসলাম থেকে বঞ্চিত, তারা যখন আমাদের জীবন দেখবে আর আমাদের সাহায্য পাইবে, তো ধীরে ধীরে আমাদের এই জিন্দেগি, ইমানি ইসলামী জিন্দেগি তাদের জিন্দেগির মধ্যে আসতে থাকবে। আর সারা দুনিয়া অপেক্ষায় আছে কবে মুসলমানরা, প্রকৃত মুসলমানেরা, ইমানওয়ালারা, প্রকৃত ইমানওয়ালা হইয়া সাহাবাদের মতো আদর্শ হয়ে দাঁড়াবে আর সারা বিশ্বের মানুষের জন্য নাজাতের মুক্তির নমুনা হবে। এই অপেক্ষা সারা দুনিয়া আছে। সেই চাহিদা পুরা করার জন্য এই ইজতেমা, সেই চাহিদা পুরা করার জন্য বিশ্ব ইজতেমা। আপনারা সবার আগে আসছেন, আপনারা মেজবান, আপনাদের পরে যারা আসবে তারা এই মাজমা থেকে আসবে, লক্ষ লক্ষ লোক আসবে। এমন এক পরিবেশ তৈরি করেন আপসের মধ্যে, দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, জিকির ইবাদত খেদমতের মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে যেই আসে তার দিনের মধ্যে অনুভূতি পয়দা হয়, হায় আমি ভূমির মধ্যে জীবন কাটাচ্ছি, হায় আমি তো আল্লাহ নাফরমানের মধ্যে জীবন কাটাচ্ছি। তওবা করে তার মধ্যে শখ পয়দা হয় এবং অতীত জীবন থেকে তওবা করে আগামী দিনে সত্যিকার ইমানি ইসলামী জিন্দেগি যাপন করে পরিপক্ক নিয়ত আলাদা করে এখান থেকে আল্লাহ রাস্তা 4 মাসের জন্য বেরিয়ে যায়। এমন একটা মেহনত পুরো মাজমার উপরে, পুরো মাজমার উপরে হয়। পুরো মাজমার কোন একটা লোক আমার মেহনতের আওতার বাইরে না থাকে, দিন ভর মেহনত হবে। আল্লাহ সুযোগ দিছে এক স্বামী নিচে সারা দেশে 64 জেলার মানুষ আর সারা দুনিয়া থেকে আগত মেহমানরা এক স্বামী নিচে। এটা কি মানুষ গায়ের জোরে করতে পারবে? কোন দেশের সরকার করতে পারবে? পারবে না। এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করি। আল্লাহ বলেন বান্দা তোমরা পারছো না, তোমরা দিনকে জোড়া দিয়া এক জায়গায় জমা করতে, আমি দিনের মানুষ, আমি দিনগুলোকে জোড়া লাগাই দিচ্ছি। তোমাদের কাছে পাঠাচ্ছি, এরা আমার মেহমান, তোমরা দুর্বল মেহনত করিও, তোমরা দুর্বল মেহনত না করে ছাড়াইও না, মেহনত করিও। এই রাস্তা যেন পুরো উন্নতের হেদায়তের জন্য উচিত হয়ে যায়। এই জন্য দিনে মেহনত, একটা দোয়া, কান্নাকাটি, সব রকমের খারাপি থেকে, সব রকমের ষড়যন্ত্র থেকে, সব রকমের নির্ভয় বিপদ আপদ থেকে আল্লাহ ইজতেমাকে হেফাজত করে। ইজতেমা আনেওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করেন। এই ইজতেমাকে আল্লাহ এই দেশের আবার বৃদ্ধ ভূমিকা সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়ানো তমাম মানব জাতির হেফাজতের জন্য আল্লাহ উসিলা বানাই, আল্লাহ উসিলা বানাই। মেহনত করলে পারে আমরা ইনশাআল্লাহ। আর এই ইজতেমা থেকে 3 চিল্লার জন্য কারা নিয়োগ করছি যাওয়ার হাত মানিয়ে রেখি, কারা যাবে ইজতেমা থেকে 3 চিল্লার জন্য? হ্যাঁ, আল্লাহ তারা সবাইকে কবুল করেন, অন্যদেরকে তৈরি করার চেষ্টা করেন। এখন মনে ভাই খাওয়া দাওয়া থেকে পারে হয়ে আসের উপরে আবার ইনশাআল্লাহ আমরা শুরু হবে পরবর্তী আমাদের জন্য তৈরি। ঘোরাঘুরি, বাজারে ঘোরাঘুরি এগুলো দেখানো হয়। আমাদের সময় যেন বাজারে কোনো লোক দেখানো যায়, সমস্ত লোক মাধ্যমে মধ্যে বেরিয়ে আছে, এরকম জানা হয়। আল্লাহ সবাইকে কবুল করেন।